হ্যালো ভিউয়ার্স, আমি ভাস্কর ঘোষ আর আপনারা দেখছেন আমার সাথে আমার চ্যানেল দা ভাস্কর ঘোষ। আজকে রেডি হয়ে আমি যাব কানকি রাম মন্দিরে। বেশি দেরি না করে আমরাও বেরিয়ে পড়েছি কানকি রাম মন্দিরের দিকে। সত্যি কথা বলতে গ্রামের এই পড়ন্ত বিকেলে গ্রামের পরিবেশটা কিন্তু আরো সুন্দর হয়ে ওঠে। অবশেষে চলে এসেছি কানকির ধামে, আর এখন দাঁড়িয়ে আছি কানকির ধামের পার্কিং এরিয়ায়। আর ঠিক পার্কিং এরিয়ার সামনেই কিন্তু কানকি ধামের মুখ্য প্রবেশদ্বার, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর। ঠিক বাইরে রেখে আমরাও চলতে শুরু করলাম কানকি রামদেব বাবার মন্দিরের ভেতরের দিকে। আর একটা কথা বলে রাখা ভালো, এটি ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী অবতার রামদেব বাবার মন্দির। এখানেই জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। আর এটা হলো মন্দিরের ভেতরের অংশ, যেখানে গীতা হল থেকে শুরু করে আবাসস্থান এবং হসপিটালও উপস্থিত আছে। কানকি ধামে হসপিটাল, আবাসস্থল, গীতা ভবন ছাড়াও কিন্তু গোশালাও আছে, যেখানে বহু গোমাতাদেরও কিন্তু রাখা হয়। অনেকক্ষণ এসছি, এবার মন্দিরের ভেতরে যেতে হবে। তো আমিও চললাম মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। এটাই হচ্ছে কানকি ধামের মন্দির, যেখানে রামদেব বাবার পুজো হয়। আর মন্দিরটা কিন্তু সত্যি খুবই অসাধারণ দেখতে। আর এই মন্দিরের বিষয়ে আরও একটা কথা আছে, যেটা আমি পরে বলবো। মন্দিরের পাশেও উদ্যান এবং বাচ্চাদের জন্য খেলার জিনিসপত্র রয়েছে। সত্যি কথা বলতে কি, মন্দিরটায় আসলে আমার কিন্তু খুবই মন ভালো হয়ে যায়। সেই জন্য কানকি কিংবা কানকির আশেপাশে আসলে আমি কিন্তু অবশ্যই মন্দিরে ঢুকি। কানকি রামদেব বাবার মন্দিরের ঠিক সামনেই কিন্তু সিদ্ধিদাতা গণেশের মন্দির। অনেক বাইরে থেকেছি, আর সহ্য হচ্ছে না, তাই চললাম মন্দিরের ভেতরের দিকে। আর মন্দিরের ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর। আর এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের পরবর্তী অবতার রামদেব বাবার মূর্তি। পড়েছি মন্দির থেকে, আর যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে এই মন্দিরের 3টি কলস কিন্তু সোনার। আর এটাই হলো মন্দিরের যজ্ঞস্থান। অনেকক্ষণ রয়েছে মন্দিরে এসেছি, এবার বাড়ি যাওয়া।